স্বাগতম গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন মন্দিরের পবিত্র প্রবেশদ্বারে কেন খোদাই করা থাকে এক ভয়ানক রাক্ষসের মুখ? ঈশ্বর তো সুন্দর, শান্ত, তবে তার দুয়ারে কেন এই বিভীষিকার মুখ? শাস্ত্রমতে বলে ওই মুখ সাধারণ কোনো রাক্ষসের নয়। ওই মুখকে বলা হয় কীর্তিমুখ, মহাদেবের এক আশ্চর্য সৃষ্টি, আবার তারই পরম ভক্ত। স্কন্দপুরাণ সাক্ষী দেয় এই সেই সত্তা যে প্রভুর আদেশে নিজের শরীরের হাত পা মাংস নিজেই ভক্ষণ করেছিল। দেবাদিদেব মহাদেব তাকে বরদান দিয়েছিলেন যে আজ থেকে সে প্রভুর মন্দিরের প্রবেশদ্বারে থাকবে। যে মনুষ্য নিজের অহংকার, লোভ আর পাপকে তার মুখে বিসর্জন দিয়ে মন্দিরে ঢুকবে, কেবল তার পুজোই স্বয়ং দেবাদিদেব গ্রহণ করবেন। কিন্তু মনুষ্য জাতি কি সেই আধ্যাত্মিক সত্য বোঝে, নাকি লোভের বশে মানুষ নিজেই ডেকে আনে তার নিজের সর্বনাশ? আজ গল্প এফএমে আপনারা শুনবেন আমারই চোখের সামনে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য ঘটনা, এক অভিশপ্ত দিনের গল্প, যেখানে আমার প্রাণের বন্ধুর সামান্য লোভের ফলে জেগে উঠেছিল পাথরের সেই ক্ষুধার্ত দেবতা। হেডফোনটা লাগিয়ে নিন আর তৈরি হন সেই ভয়ানক অন্ধকারের মুখোমুখি হওয়ার জন্য। শুরু হচ্ছে গল্প এফএম চ্যানেলের ভৌতিক গল্প সম্ভারের বিশেষ গল্প কীর্তিমুখ। আমার গ্রামের নামটা আজ আর বলছি না, শুধু এইটুকু জেনে রাখুন, আমাদের গ্রামের উত্তর দিকে একটা গভীর জঙ্গল ছিল, কালবনির জঙ্গল। ওই জঙ্গলটা নিয়ে বরাবরই একটা চাপা ফিসফিসানি ছিল গ্রামের লোকেদের মধ্যে। তারা বলতো ওটা নাকি কোনো সাধারণ জঙ্গল নয়। ওই জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় মাটির তলায় চাপা পড়ে আছে এক পুরনো তান্ত্রিকের ভিটে। আমি আর আমার বন্ধু রতন, আমরা দুজনেই ছিলাম যাকে বলে অ্যাডভেঞ্চার পাগল। ইউটিউবে বিদেশি এক্সপ্লোরারদের ভিডিও দেখতাম আর ভাবতাম, ইস, আমাদের গ্রামেও যদি এমন কিছু পাওয়া যেত। রতনের একটা বদ্ধমূল ধারণা ছিল, পুরনো দিনের রাজারা নিশ্চয়ই জঙ্গলের সোনাদানা লুকিয়ে রাখত। ও বলতো, একবার যদি ওই একটাও সোনার মুদ্রা পাই, তবে আর আমাদেরকে দেখে পুরো লাইফ টাইমের জন্য সেটেল হয়ে যাব আমরা ভাই। কিন্তু কে জানতো সেই সোনা খুঁজতে গিয়ে আমরা সাক্ষাৎ মৃত্যুকে জাগিয়ে তুলব। সেদিনটা ছিল কাঠ ফাটা রোদের দুপুর। গ্রামের সবাই যখন ভাত ঘুম দিচ্ছিল, আমরা তখন বেরিয়ে পড়লাম কালবনি জঙ্গলে। উদ্দেশ্য সেই ধ্বংসস্তূপ খুঁজে বের করা। জঙ্গলটা যত গভীর হচ্ছিল, রোদের তেজ ততই কমে আসছিল। এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে অন্ধকার আর পচা পাতার গন্ধে বাতাসটা ভারী হয়েছিল। ঘন জঙ্গলের ঝোপঝাড় সরিয়ে যখন আমরা সেই পুরো মন্দিরটার সামনে পৌঁছালাম, তখন বেলা গড়িয়ে বিকেল হতে চলেছে। আমরা দেখলাম মন্দিরটা প্রায় মাটির সাথে মিশে গেছে, কিন্তু অবাক করার বিষয় হলো মন্দিরের তোরণ বা প্রবেশদ্বারটা, ওটা অদ্ভুতভাবে সোজা হয়ে এখনও দাঁড়িয়ে আছে। আর সেই তোরণের ঠিক মাঝখানে খোদাই করা এক বিশাল ভয়ানক রাক্ষসের মুখ, কীর্তিমুখ। হঠাৎ রতন আমার হাতটা খুব জোরে খামচে ধরল, ফিসফিসিয়ে বলল, এই অয়ন,
ভালো করে লক্ষ্য কর মূর্তিটাকে। মূর্তির মুখের ভেতর থেকে বেরিয়ে আসা জীবটা কেমন একটা অস্বাভাবিক না? আমার মনে হয় মূর্তির জীবটা যে পাথর দিয়ে তৈরি করা, সেটা কোনো সাধারণ পাথর নয় রে। আমি সেই দিকে তাকালাম, দেখলাম কালচে পাথরের সেই ভয়ানক মূর্তির হাঁ করা মুখের মাঝখানের জিভটা যেন আগুনের মতো জ্বলছে। টকটকে লাল রঙের এক অদ্ভুত পাথর, অন্ধকারের মধ্যেও ওটার থেকে যেন একটা লাল আভা বেরোচ্ছে। রতনের চোখ তখন চকচক করছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে ও পকেট থেকে ওর সেই পুরনো ফোল্ডিং ছুরিটা বের করলো। আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন কুডাক দিয়ে উঠল। আমি ওকে বাধা দিলাম, বললাম, শোন রতন, ওটা ওটা ঠাকুর দালান, আর মূর্তিটিকে কেমন যেন জীবন্ত বলে মনে হচ্ছে না। আই থিঙ্ক ওটাকে ছোঁয়াটা ঠিক হবে না। আমার এই জায়গাটা ভালো ঠেকছে না রে, চল ফিরে যাই। রতন আমার কথা পাত্তাই দিল না। ও কিছুটা এগিয়ে গেল ওই মূর্তিটার দিকে, তারপর তাচ্ছিল্য ভরে বলল, তুই শালা চিরকাল ভীতুই থেকে গেলি অয়ন। আরে এটা রুবি পাথর হতে পারে, বুঝতে পারছিস? জানিস এর কত দাম? এটা একবার বেচলে আমরা রাজা হয়ে যাব, রাজা। একটু হেসে আবারও বলল, তোর ওই পাথরের ঠাকুর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই বলে রতন সেই পাথরের মূর্তির মধ্যে থাকা ওই বিশেষ লাল জায়গাটা ছুরি দিয়ে খুঁড়তে লাগলো। তার চোখ চকচক করছে লোভের বশে। তাকে দেখে সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল সে কাউকে খুনও করে দিতে পারে ওই পাথরটা পাওয়ার জন্য। নির্জন জঙ্গলে তখন শুধু রতনের ছুরি চালানোর শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। শব্দটা বড্ড কানে লাগছিল আমার। মনে হচ্ছিল কেউ যেন জীবন্ত মানুষের শরীরে ছুরি চালাচ্ছে। ওইভাবে কিছুক্ষণ কসরতের পর ঠং করে একটা শব্দ হলো। পরক্ষণেই দেখলাম রতনের হাতে উঠে এলো সেই লাল অদ্ভুত পাথরটা। রতন পাথরটা হাতে নিয়ে উল্লাসে চেঁচিয়ে উঠে বলল, পেয়েছি পেয়েছি পেয়েছি, ইয়েস! দেখ দেখ, ফাইনালি আমাদের মিশন সাকসেসফুল। চল 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 চল, এখান থেকে এবার পালিয়ে যাওয়া যাক। পাথরটা পকেটে পুরে রতন হাঁটতে শুরু করলো। তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন 7 রাজার ধন এক মানিক পেয়েছে। এতটা আনন্দিত ওকে এর আগে কখনো দেখিনি আমি। কিন্তু আমার মনে সেই একই দুশ্চিন্তা রয়ে গেল। জায়গাটার মধ্যে কিছু একটা নেগেটিভ এনার্জি আমি ফিল করছিলাম। হঠাৎ আমার কি মনে হলো, আমি সেই মূর্তিটার দিকে তাকালাম। তারপর যা দৃশ্য দেখলাম তাতে আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। দেখলাম সেই পাথরে তৈরি মুখটাতে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। পাথরটা তুলে নেওয়ার পর মূর্তির ওই হাঁ করা মুখটা যেন আরো অন্ধকার, আরো গভীর হয়ে গেল। বাতাসের শব্দ বদলে গেল, পাখিদের ডাক বন্ধ হয়ে গেল। হঠাৎ চারপাশটা বড্ড বেশি শান্ত ও নিস্তব্ধ হয়ে গেল, যেন কোনো বড় বিপদ আসার আগের নিস্তব্ধতা। মন্দিরের ঠিক পেছনেই ছিল এক মজে যাওয়া ঝিল। সেই ঝিলের জলটা আলকাত্রার মতো কালো। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে রতন বলল, উফ, যা গরম! চল চোখে মুখে একটু জল দিয়ে নি। তার কথা যেন আমার কান অবধি পৌঁছালো না।
রতন সেই ঝিলটার দিকে এগিয়ে গেল। তারপর সেই ঝিলটা থেকে কিছুটা জল হাতের কোষে করে নিয়ে যেই না মুখে দিতে যাবে, হঠাৎ ও বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে সরে এলো। ওর মুখটা ভয়ে কাগজের মতো সাদা হয়ে গেছে। রতন কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল, অয়ন, ওটা কি? জলে ওটা কে? আমি অবাক হয়ে বললাম, কি দেখলি? তুই অত ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? রতন আঙুল দিয়ে জলের দিকে ইশারা করে বলল, তোর ছায়া জলে পড়েছে, কিন্তু আমার ছায়া কই? জলে আমার মুখ নেই কেন? মুখের বদলে ওটা কার মুখ? ও আমাকে ডাকছে কেন অয়ন? ও আমাকে ডাকছে। আমি ভয়ে ভয়ে সেই দিকে এগিয়ে গেলাম। দিঘির কালো জলে উঁকি মারলাম। বিশ্বাস করুন, আমার রক্ত হিম হয়ে গেল। জলে জলে রতনের কোনো প্রতিবিম্ব ছিল না। রতনের বদলে জলের নিচ থেকে আমার দিকে তাকিয়ে আছে মন্দিরের তোরণের সেই রাক্ষসের মুখমণ্ডল, সেই কীর্তিমুখ। কিন্তু তার মুখে সেই জিভটা নেই। তার বদলে সেই পাথরের মুখ থেকে গলগল করে তাজা রক্ত বেরোচ্ছে। জলের নিচ থেকে সেই রাক্ষস যেন হাঁ করে রতনের দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, রতন, রতন পালা, পালা রতন, জল থেকে সরে আয়। ওই পাথরটা ফেলে দে, এক্ষুনি ফেলে দে। রতন পাগলের মতো পকেটে হাত ঢোকালো। ফেলে দিচ্ছি, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। কিন্তু এ কি? রতন পকেট থেকে হাত বের করতে পারছে না। ও সমানে হ্যাঁচকা টান দিচ্ছে, কিন্তু পাথরটা যেন ওর শরীরের অংশ হয়ে গেছে। রতন যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। পাথরটা বেরোচ্ছে না অয়ন, পাথরটা বেরোচ্ছে না। পাথরটা আমার চামড়ার সাথে জুড়ে মনে হচ্ছে এটা আগুনের মতো জ্বলছে। আমার পা পুড়ে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ আমার মায়ের বলা সেই ছোটবেলার গল্পটা বিদ্যুতের মতো মনে পড়ে গেল। মা বলতেন, বাবা, শিব মন্দিরের তোরণে যে রাক্ষসের মুখ থাকে সেটা হলো কীর্তিমুখ। মহাদেবের পরম ভক্ত সে। প্রভুর আদেশ পালন করতে সে নিজের শরীর নিজেই খেয়ে ফেলেছিল। লোভ আর অহংকার ত্যাগ না করলে সে কাউকে মন্দিরে ঢুকতে দেয় না। তার খিদে বড় মারাত্মক। আমি দেখলাম রতনের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। ওর হাড় মটমট করে ভাঙার শব্দ হতে লাগলো। আমি বুঝতে পারলাম আজ রতনের এই লোভই ওর কাল হলো। স্বয়ং কীর্তিমুখ ওর উপর ভর করেছে। তখনই দেখলাম এক বীভৎস দৃশ্য। রতন নিজের হাত নিজেই কামড়াতে শুরু করলো। কোনো মানুষ দ্বারা এটা অসম্ভব। পশুর মতো হিংস্র হয়ে ও নিজের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রক্তে ওর জামা ভেসে যাচ্ছে। ওর গলার স্বর আস্তে আস্তে বদলে যেতে লাগলো। এক যান্ত্রিক অপার্থিব ভারী গলায়ও বলে উঠল, চোরের শাস্তি গ্রাস। মহাকাল চায় গ্রাস। আমাকে খেতে হবে, সব খেয়ে ফেলতে হবে। আমি কিছু করার আগেই চোখের পলকে এক অদৃশ্য শক্তি রতনকে টেনে নিয়ে গেল সেই ঝিলের জলের অতল গভীরে।
ধপাস করে একটা শব্দ, ব্যাস, তারপর সব শান্ত। রতন ভালো সাঁতার জানতো, কিন্তু একবারও ভেসে ওঠার চেষ্টাও করলো না। আমি ঝিলের পাড়ে দাঁড়িয়ে শুধু শুনতে পেলাম জলের নিচ থেকে এক হাড় হিম করা শব্দ। কালো জলটা কিছুক্ষণের জন্য লাল হয়ে গেল, বুদবুদ উঠল কয়েকটা, তারপর আবার সব নিস্তব্ধ। সেই জঙ্গলে শুধু আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। পরের দিন আমি গ্রামের অনেক লোকজন নিয়ে গিয়ে সেই ঝিলের জলে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু না, রতনকে আর পাওয়া যায়নি। গ্রামের লোকজন জাল ফেলে সেই ঝিলের জল তোলপাড় করেও রতনের কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পায়নি। কিছুদিন পর আমি আবারও গেলাম ওই কালবনির জঙ্গলে। আমি ভয়ে ভয়ে সেই মন্দিরের তোরণের সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার বাক রুদ্ধ হয়ে গেল। দেখলাম কীর্তিমুখের মূর্তির মুখের ভিতর, ঠিক যেখানে গর্তটা ছিল, সেখানে আবারও ফিরে এসেছে সেই অদ্ভুত লাল পাথরটা। কিন্তু সেটা আর শুকনো নেই, পাথরটা ভিজে ছিল তাজা চটচটে মানুষের রক্তে। যেন সেই মুখ তার লাল জিভ বার করে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সেই পাথরটা থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছিল তোরণের নিচে। লোকে বলে কীর্তিমুখ আমাদের অহংকার গ্রাস করে, কিন্তু কেউ যদি তার অঙ্গহানি করে, তার পবিত্রতায় লোভের দাগ লাগায়, তবে কীর্তিমুখ তাকেই তার নৈবেদ্য হিসেবে গ্রহণ করে। তাই আপনাদের বলছি, কোনো অজানা মন্দিরে বা ধ্বংসাবশেষের সামনে গিয়ে যদি দেখেন কোনো রাক্ষস মূর্তি আপনার দিকে তাকিয়ে হাসছে, সাবধান, লোভে পড়ে তাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। হয়তো সে অপেক্ষা করে আছে আপনার শরীরের রক্ত দিয়ে তার 1000 বছরের খিদে মেটানোর জন্য। আপনারা আছেন গল্প এফএমে, সব গল্প এক ফ্রিকোয়েন্সি। কীর্তিমুখ গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।